হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি ভালো আছি। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো, যদি নতুন হয়ে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবা। আর যারা পুরাতন আমার ভিডিও অলরেডি সব সময় দেখো, তাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাপোর্টের জন্যই আমি আজকে এত দূর পর্যন্ত আসতে পেরেছি। তোমাদের আরও ভালোবাসা এবং সাপোর্ট প্রয়োজন, যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। আজকে ভিডিওটার মূল বিষয় হচ্ছে, আসলে স্বাভাবিকভাবেই সন্তানদের সমস্যা হলে, অসুস্থ হলে বাবা মা টের পায়। বাট আজকে ব্যতিক্রম একটা ঘটনা ঘটেছে। বাবা মার যদি কিছু হয়ে থাকে তাহলে সন্তানদেরও খারাপ লাগে, কষ্ট হয়, কিছু একটা ফিল করে যে আসলে কি যেন হয়ে গেছে, এরকম একটা অনুভূতি হচ্ছে। তো সেই রকমই আজকে যখন হায়াতের বাবা ফোন দিয়ে আমাকে বলছে যে রেডি হও, বাইরে ঘুরতে যাব, তখনই আমি বলে দিয়েছি আমার ভালো লাগতেছে না, বাইরে যাব না। কিন্তু বড় ছেলে আয়াত যখন শুনে ফেলেছে যে বাবা ফোন দিছে বাইরে যাওয়ার জন্য, কি করবে, ও তো অনেক রিকোয়েস্ট করতেছে, আম্মু চলো চলো চলো, আর তো সামনে যাওয়া হবে না, এক্সাম, এখন চলো। তো অনেক রিকোয়েস্ট করার পরে বলছে যে আচ্ছা ঠিক আছে চলো। ও ওর বাবাকে বলতেছে আমরা প্ল্যানেট পার্কে যাব। আমি বলতেছি যে না, প্ল্যানেট পার্কে সম্ভব না, আমার ভালো লাগতেছে না, আমরা বেলস পার্কে যাই। আর এই ছোটোজন তো ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসছি, ওর তো আরও খারাপ লাগতেছে, আমি বুঝতেছি। একদম চুপচাপ গম্ভীর হয়ে আছে। তাও অবশ্য কিছুটা ভালো লাগবে ওর, কারণ ও বাইরের পরিবেশে খুব ভালো থাকে। তারপর আর কি করার, আমরা গেলাম নদীর পার। ওখানে গিয়ে আজকে এমনি তো গাড়ি ঘোড়া কম, আমি তো বলতেছি যে গাড়ি ঘোড়া সব ছুটি নিয়েছে, রাস্তা একদম ফাঁকা, কম দেখুন, কোনো স্টল নাই, কোনো নাই। তারপর ওখানে যেই নামলাম, সাথে সাথে ফোন আসছে যে আম্মা নাকি অসুস্থ। দেখুন, আমি এই জন্যই বলতেছি যে আমার অনেক খারাপ লাগতেছে, আমারই করছে। আমি সাথে সাথে রিক্সা নিয়ে আবার আম্মার বাসায় রওনা দিলাম। তো অবশেষে এই আম্মার বাসায় আসলাম, এখন একটু স্বস্তি পেয়েছি, শান্তি লাগতেছে। ওখানে বসে আম্মাকে দেখতে পারলাম যে হ্যাঁ, আম্মার কী অবস্থা, একটু অসুস্থ ছিল, বমি হচ্ছিল, জ্বর হচ্ছিল। তো তোমরা সবাই আমার মায়ের জন্য দোয়া করবা এবং আমাদের জন্য দোয়া করবা।